ফেসবুকেই শুনতে পারলাম যে 3 বিঘা করিডর 100 কিলো দূরে দক্ষিণে একটা বাগান আছে। ওই বাগানে আমি নিজে আসছি। আমার বাড়ি হলো কালীগঞ্জ থানা। আমি নিজেই আসে দেখে বাগানের আপেল খেয়ে দেখলাম খুবই সুস্বাদু। হ্যাঁ, প্রথম দিকে তো আসলে আমি নিজেও এটা সম্পর্কে মানে একদম বিশ্বাস করি নাই। এলাকার লোকজন হাসাহাসি করছে যে আসলে বাংলাদেশে আপেল হয় না। এর আগে অনেকেই অনেক আপেল চারা রোপণ করছে, শুধু ফুল ফোটে দেখা যায় অনেক ক্ষেত্রে, কিন্তু আপেল হয় না। তো ছোট ভাই অনেক চেষ্টার পরে কয়েকবার আপেলের চারা নিয়ে আসছে এবং ইন্ডিয়াতে গিয়ে অনেকদিন সময় দিয়েছে সে। দেওয়ার পরে আমরা গত বছরও মোটামুটি সফলতা দেখছি। এবছর আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আসছে। খাইছি, গত বছরও খাইছি, এবারও খাইছি। খুব মিষ্টি লাগে, খুব সুস্বাদু, আর কোনো টক নাই। বাজারে আপেল আর এই আপেলের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে একই লাগে। আমি এটা হচ্ছে ইন্টারনেট ঘাঁটতে গিয়ে আমার একবার চোখে আসে যে রাজস্থান এবং গুজরাট এবং সেই সাথে ইন্ডিয়ার মহারাষ্ট্রের কিছু জায়গায় আপেলের বাগান আহ, তৈরি হয়েছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে ইন্ডিয়া, রাজস্থান বাংলাদেশের চেয়ে উষ্ণতম স্থান, সেখানে যদি আপেল চাষ করা সম্ভব হয় তাহলে বাংলাদেশে কেন সম্ভব হবে না। পরে এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করি এবং একটা পর্যায়ে আমার মনে হয় যে আসলে ঘটনাস্থলে যাওয়া দরকার, না গেলে আসলে নলেজ পাওয়া যাচ্ছে না। তো পরে আমি গিয়ে সেখানে এই আপেল সম্পর্কে জানতে পারি এবং সেখানে গিয়ে দেখি যে ওখানে একজন ব্যক্তি, হরিমন শর্মা, যিনি এই আপেল নিয়ে গবেষণা করে। তো পরে আমি ওনার কাছে যাই এবং ওনার কাছে গিয়ে তার একেবারে বৃহৎ গবেষণাগার, টিস্যু কালচার ল্যাব সহ এই জিনিসগুলো দেখি এবং তার কাছে আমি পরিচয় দিই যে আমি বাংলাদেশ থেকে আসি এবং আমি এই বিষয়ে গবেষণা করতে চাই, নলেজ নিতে চাই। তো পরে উনি আমাকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেয় এবং সেই সময়ে আমি মোটামুটি ওনার কাছে 1 সপ্তাহ ছিলাম। প্রথমবার গিয়ে 1 সপ্তাহ থেকে আমি ওনার কাছ থেকে আপেলের বিষয়ে ওনার কাছ থেকে জ্ঞান নিই। সেই সাথে কিভাবে এটা রোপণ করতে হবে, কি মাটি প্রয়োজন, মাটি প্রস্তুতি, তারপরে এটা কিভাবে এটাকে পানি দিতে হবে, কিভাবে সার দিতে হবে, এই বিষয়গুলো আমি তার কাছ থেকে প্রথমবার শিখে নিই। শিখে তার কাছ থেকে চারা নিয়ে আসি এবং এখানে রোপণ করি। প্রাথমিকভাবে ওনারা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে ব্যবস্থা নিয়ে সফল হয়েছে। এখন আমরা ট্রায়াল করে যদি ওভারঅল সারা বাংলাদেশে অথবা গ্রামে গঞ্জে এটা চেষ্টা করতে পারি, এক্ষেত্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং আছে। তারাও বিভিন্ন প্রদর্শনী, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় প্রদর্শনী দিয়ে এটার সম্ভাব্যতা যাচাই করে যদি সম্প্রসারণ করার ব্যবস্থা নেই, তাহলে কৃষকরা এবং দেশ উপকৃত হবে। এবং আপনি আমাদের আপেল আমদানি করতে যে টাকা খরচ হয়, এটা কিন্তু অনেকটা সাশ্রয় হওয়ার চেষ্টা, একটা পদক্ষেপ হতে পারে যদি আমরা সম্প্রসারণ করতে পারি।